দফায় এক দাবি। আমাদের ফসলের মাঠ ভেঙে গেছে। এখন আমাদের শুধু বছর বাড়িটুকু টিকে আছে। এই বাড়িটুকু যদি বিলীন হয়ে যায় আমরা কোথায় যাব? আমরা এদেশের নবীনরা, আমরা এদেশের মানুষ, এদেশের জনগণ, আমরা সরকারকে ট্যাক্স ভোট দিয়ে আমরা এই দেশটাকে সুন্দরভাবে করতে চাই। আমরা সুন্দরভাবে মির্জানগরবাসীর অ্যাকশন, নওদা খাদিমপুরের অ্যাকশন, ভাইসরের অ্যাকশন। আমরা বারবার আমাদের এই প্রতিরোধ কমিটির মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে যে নভেম্বরের 2 তারিখ থেকে কাজ চলমান প্রক্রিয়া হবে। 33 জন ঠিকাদারি মাঠে নেমে যাবে কাজের জন্য। কিন্তু আজকে 4 তারিখ হলেও আমরা দেখতে পাচ্ছি কোনো ঠিকাদার নাই। বাইরে থেকে যেসব লেবারের আসছে বালুর সংকটের কারণে তারা ফিরে যাচ্ছে বাড়িতে। তাহলে এমন অবস্থার সৃষ্টি হচ্ছে, কাজ মনে আর হবে না। সব ভেঙে গেছে, বসত বাড়ি আছে। এখন এই বালির জন্য আমাদের এই বসত বাড়ির কন্ট্রাক্টররা কাজ করতে পারছে না। আমাদের এই জমিরই বালি, আমাদের জমি ভেঙে গেছে, আমাদের জমিরই বালি, সেগুলো যদি সে না কাটতে দেয় তা আমাদের এই বসত বাড়ি কী করে আমরা ঠেকাবো? আমরা কোথায় বাস করব? আমাদের ছেলে পেলে আছে, আমরা যদি এখনো বর্তমান জমি সব বিলীন হয়ে গেছে, একটা বালি ছাড়া কাজ হচ্ছে না। আমরা একটা লিভার খাটিয়ে দেয় বাড়িতে বাস করবো, সেই বাড়িটাও ভেঙে চলে যাচ্ছে। আমরা কোথায় থাকবো? যে আমার ডিসি মহোদয়ের কাছে এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে আকুল আবেদন, আপনি আমাদের অভিভাবক। পদ্মা নদীর ভাঙনে মাঠ ঘাট বিলীন হয়ে গেছে। এখানে হাজার হাজার একর সম্পত্তি পদ্মার অতল গহ্বরে ইতিমধ্যেই হারিয়ে গেছে। এই এলাকার মানুষ অত্যন্ত অমানবতার জীবনযাপন করছে।